শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 4 জুন বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হৃদয় বিদারক কাণ্ড, 3 সন্তানের জননী দায়িত্ব নিতে পুলিশের লটারি, অবৈধ বাজার গুড়িয়ে দিতে শ্রীভূমি শহরে শুরু ব্যাপক উচ্ছেদ অভিযান, বিধায়ক কৃষ্ণেন্দুর আহ্বানে সাড়া দিয়ে ময়দানে পৌরসভা, আহমেদাবাদে পুলিশি অভিযানে গ্রেফতার 163 বাংলাদেশি, হজ যাত্রীদের দেশে প্রত্যাবর্তন শুরু, উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়াকে নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তিজনক মন্তব্য, মামলা করল শ্রীভূমি কংগ্রেস, রাস্তা খুঁড়ে নালা, সার্কল অফিসারের দ্বারস্থ ভুক্তভোগীরা, তদন্তের আশ্বাস প্রশাসনের। এসআইআরে কাজের স্বীকৃতি, সুপারভাইজার বিএলওদের অতিরিক্ত 6,000 টাকা ঘোষণা নির্বাচন কমিশনের। ইউসিসি সমাজ সংস্কারের হাতিয়ার, বিভ্রান্তি দূর করতেই জনসংযোগ, বললেন বিধায়ক মিলন দাস। রাজ্যে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে 1 মাসের জন্য গাড়ি বাজেয়াপ্ত করার দাবি বিধায়ক ভূপেন বোরার। ফের গ্রেফতার রাতাবাড়ির ভণ্ড কবিরাজ বশির উদ্দিন, ক্যান্সারের নিরাময়ের দাবি, পুলিশি অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ ঔষধ। এবং সর্বশেষ খবরটি হলো বিধায়ক জুবাইর আলমের বিকৃত ছবি পোস্টের অভিযোগে গ্রেফতার আমিনুল ঘনিষ্ঠ আবিদ। এবারে শুনুন বিস্তারিত খবর। হৃদয় বিদারক ও অমানবিক কাণ্ড, নিজেরই কন্যাদের অবহেলার শিকার হয়ে অসহায় অবস্থায় দিন কাটাতে বাধ্য হলেন এক বৃদ্ধা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত বিষয়টিতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে এবং নিতে হয় এক ব্যতিক্রমী সিদ্ধান্ত। ঘটনাটি আসামের সুয়ালকুচির। প্রায় 65 বছর বয়সী ওই মহিলা একজন বিধবা এবং 3 কন্যার জননী। দীর্ঘদিন ধরে তিনি সুয়ালকুচিতে বালাটিয়া হিসেবে বসবাস করছিলেন এবং তাঁত বুনে জীবিকা নির্বাহ করতেন। কঠোর পরিশ্রম করে সন্তানদের মানুষ করলেও জীবনের শেষ প্রান্তে এসে তিনি পড়েছেন চরম অসহায় অবস্থায়। 3 কন্যাই বর্তমানে বিবাহিত এবং নিজ নিজ পরিবার নিয়ে বসবাস করলেও অসুস্থ মায়ের দায়িত্ব নিতে কেউ এগিয়ে আসেননি। বয়সজনিত কারণে শারীরিক ও আর্থিক সংকটে ভুগছিলেন ওই বৃদ্ধা। অভিযোগ অনুযায়ী 2 কন্যা তাকে গুয়াহাটির একটি রাস্তার ধারে ফেলে রেখে চলে যায়। পরে গড়চুক পুলিশ তাকে উদ্ধার করে সুয়ালকুচি পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ 3 কন্যার সন্ধান পেয়ে মায়ের দায়িত্ব গ্রহণের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করলেও কেউ মাকে নিজের কাছে রাখতে রাজি হননি। পরিস্থিতির কোনো সমাধান না পেয়ে পুলিশ এক অভিনব উদ্যোগ গ্রহণ করে 3 কন্যার মধ্যে লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় কে মায়ের দেখভালের দায়িত্ব নেবেন। পুলিশের মধ্যস্থতায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে 3 কন্যাকেই পালাক্রমে 1 সপ্তাহ করে তাদের মায়ের দায়িত্ব নিতে হবে এবং তার প্রয়োজনীয় যত্ন ও ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। পরিবার যেখানে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে সেখানে বৃদ্ধাকে পুনরায় অবহেলিত অবস্থায় পড়তে না দেওয়ার লক্ষ্যে পুলিশের এই মানবিক ও বাস্তবসম্মত পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছে। পরবর্তী খবরটি হলো এসআইআরের কাজে যুক্ত কর্মীদের জন্য বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। বিএলও এবং সুপারভাইজারদের এককালীন 6,000 টাকা করে সাম্মানিক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের জারি করা নির্দেশিকায় এই তথ্য জানানো হয়েছে। কমিশনের ওই নির্দেশিকায় বলা হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের আওতায় যে বিপুল পরিমাণ কাজ করতে হচ্ছে তার গুরুত্ব বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের মতে ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজে মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের অতিরিক্ত পরিশ্রম এবং দায়িত্বের স্বীকৃতি হিসাবে এই আর্থিক সুবিধা দেওয়া হবে। নির্বাচন কমিশনের এই চিঠি দেশের একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, গুজরাট, কেরল, রাজস্থান, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, গোয়া, পুডুচেরি, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং চণ্ডীগড়। চিঠিতে স্পষ্ট করে জানানো হয়েছে বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচিতে যুক্ত প্রত্যেক বিএলও এবং বিএলও সুপারভাইজার এই এককালীন 6,000 টাকার সাম্মানিক পাবেন। এই অর্থ তাদের নিয়মিত পারিশ্রমিক বা বার্ষিক ভাতার অতিরিক্ত হিসেবে দেওয়া হবে। অর্থাৎ যে বেতন বা নির্ধারিত ভাতা তারা আগে থেকেই পেয়ে থাকেন তার বাইরে এই বিশেষ সাম্মানিক প্রদান করা হবে। ওয়াকিবহাল মহল মনে করছে ভোটার তালিকা সংশোধনের কাজ শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। সঠিক ভোটার তালিকা প্রস্তুত করার জন্য মাঠ পর্যায়ে কর্মরত বিএলওদের ব্যাপক পরিশ্রম করতে হয়। বাড়ি বাড়ি সমীক্ষা, ভোটার তথ্য যাচাই, নতুন নাম অন্তর্ভুক্তি,
মৃত বা স্থানান্তরিত ভোটারদের তথ্য সংশোধন সহ একাধিক দায়িত্ব পালন করতে হয় তাদের। এই কারণে বিশেষ সংশোধন অভিযানের সময় কাজের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সেই অতিরিক্ত দায়িত্বের কথা মাথায় রেখে এই কমিশন আর্থিক স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী খবরটি হল, উত্তর করিমগঞ্জের নবনির্বাচিত কংগ্রেস বিধায়ক জাকারিয়া আহমেদ পান্নাকে নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে প্রিন্স দেব নামের যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করল কংগ্রেস। কংগ্রেসের পৃথক পৃথক প্রতিনিধি দল পুলিশ সুপার ও সদর থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ দায়ের করেন। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ, মিডিয়া সেলের ইনচার্জ শাহাদত আহমেদ চৌধুরী, তন্ময় মজুমদার, অহিরঞ্জন দে, লিটন বণিক, রুচিতা পুরকায়স্থ, সুস্মিত দেব, শুভম দাস, আইনজীবী হাসিনা রহমান চৌধুরী, আফজুল আহমেদ, শহীদুল ইসলাম প্রমুখ উত্তর করিমগঞ্জ সমষ্টির বিধায়ক জাকারিয়া আহমেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি, ভুয়ো তথ্য, উস্কানিমূলক পোস্ট এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন। সিনিয়র পুলিশ সুপার ও সদর থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করে কংগ্রেস কর্মকর্তারা জানান, বিধায়ক জাকারিয়া আহমেদ নির্বাচিত হওয়ার পর থেকেই একটি স্বার্থান্বেষী ও রাজনৈতিকভাবে প্রভাবিত গোষ্ঠী পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে। প্রিন্স দেব নামের একটি পৃথক সামাজিক মাধ্যম ফেসবুকে বিধায়ককে নিয়ে বিভ্রান্তিকর তথ্য এবং উস্কানিমূলক ক্যাপশন সহ নানা কুরুচিপূর্ণ মন্তব্য করে। এসব প্রচার শুধু একজন নির্বাচিত জনপ্রতিনিধির মানহানি করছে না, বরং জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে উঠতে পারে। একটি সুসংগঠিত চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অপপ্রচার চালিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। অন্যদিকে মিডিয়া সেলের ইনচার্জ শাহাদত আহমেদ চৌধুরী সহ অন্যরা প্রিন্স দেব নামের যুবকের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করে মামলা রুজু করা, সংশ্লিষ্ট সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট ও পেজগুলোর বিরুদ্ধে সাইবার ফরেনসিক তদন্ত পরিচালনা করা, ভুয়ো ও মর্ফড কন্টেন্ট তৈরি ও প্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করা, সংশ্লিষ্ট আইপি অ্যাড্রেস ও ডিজিটাল তথ্য অনুসন্ধান করা, আপত্তিকর পোস্ট ও অ্যাকাউন্ট অপসারণ করা এবং ভারতীয় ন্যায় সংহিতা, তথ্য প্রযুক্তি আইন সহ প্রযোজ্য আইনের আওতায় কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরবর্তী খবরটি হল, ইউনিফর্ম সিভিল কোড নিয়ে জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে শিলচরে বিজেপির জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন হাইলাকান্দির বিধায়ক মিলন দাস, জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, সাধারণ সম্পাদক অমিতাভ রায় ও গোপাল রায় এবং মুখপাত্র জয়ন্তী চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে ইউসিসি বিলের বিভিন্ন দিক তুলে ধরে বিধায়ক মিলন দাস বলেন, শপথ গ্রহণের পর সরকারের প্রথম অধিবেশনে বিলটি পাস করা হয়েছে। আইনটি নিয়ে ভুল তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের কাছে প্রকৃত তথ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ। তিনি জানান, বিলের প্রথম খণ্ডে বহু বিবাহ, তালাক প্রথা এবং লাভ জিহাদ সংক্রান্ত বিধান ও শাস্তির বিষয় রয়েছে। দ্বিতীয় খণ্ডে সম্পত্তির অধিকার, তৃতীয় খণ্ডে লিভ ইন সম্পর্কের আইনি স্বীকৃতি এবং চতুর্থ খণ্ডে ভবিষ্যতে আইনের ত্রুটি বিচ্যুতি সংশোধনের ব্যবস্থা রাখা হয়েছে। মিলন দাসের দাবি, ইউসিসি একটি সমাজ সংস্কারমূলক আইন যা নারী পুরুষের সম অধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শরীয়ত নিয়ে দ্বিচারিতারও অবসান ঘটাবে এই আইন, মন্তব্য করেন তিনি। পরবর্তী খবরটি হল, ফের গ্রেফতার রাতাবাড়ির ভণ্ড কবিরাজ বশির উদ্দিন। ক্যান্সার সহ বিভিন্ন জটিল ও মারণব্যাধি রোগ নিরাময়ের ভুয়ো আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করার অভিযোগে রাতাবাড়ি এলাকার বহু চর্চিত স্বঘোষিত কবিরাজ বশির উদ্দিনকে ফের গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে প্রতারণা, বিভ্রান্তিকর প্রচারণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার করে অসংখ্য রোগীকে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একই অভিযোগে বশির উদ্দিনকে গ্রেফতার করেছিল পুলিশ। কয়েকদিন হাজতবাসের পর জামিনে মুক্তি পেলেও তার কার্যকলাপে কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগ, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে একজন সফল কবিরাজ হিসেবে তুলে ধরে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি নিরাময়ের দাবি করে অনেক মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ।
ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সহায়তায় বশিরউদ্দিন তার কার্যকলাপের প্রচার করে বিভিন্ন ভিডিও ও প্রচারের মাধ্যমে সে নিজেকে রোগীদের শেষ ভরসা হিসেবে উপস্থাপন করে চিকিৎসা বিজ্ঞানের সীমাবদ্ধতাকে অস্বীকার করে অলৌকিকভাবে রোগ সারানোর দাবি করে সাধারণ মানুষের অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে এসে সম্প্রতি শিলচরের ক্যান্সার হাসপাতাল থেকে এক রোগী বাড়ি ফিরে চিকিৎসার জন্য তার কাছে নিয়ে যাওয়ার ঘটনা নতুন করে বিষয়টিকে চর্চায় নিয়ে আসে। এরপরই বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দেয়। স্থানীয়দের দাবি, একসময় বরফ বিক্রির কাজ করা বশিরউদ্দিন কীভাবে হঠাৎ করে জটিল রোগের চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল। এলাকার অনেকের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে কেউ সমালোচনা করলে কিছু ব্যক্তি অশালীন ভাষায় আক্রমণ করতেন এবং ফোনের মাধ্যমে হেনস্থার চেষ্টা চালাতেন, ফলে বহু মানুষ প্রকাশ্যে মুখ খুলতে ভয় পেতেন। এরই সুযোগে তার কার্যকলাপ শুধু রাতাবাড়ি বা করিমগঞ্জেই সীমাবদ্ধ থাকেনি, বরং কাচার, হুজাই, বরপেটা, ধুবড়ী সহ আসামের বিভিন্ন জেলা এবং প্রতিবেশী ত্রিপুরাতেও ছড়িয়ে পড়ে ওইসব জায়গা থেকে বহু রোগী তার কাছে চিকিৎসার জন্য আসতেন। অভিযোগ মতে কবিরাজি ঔষধের নাম করে সে বিভিন্ন ফার্মেসির ঔষধের ব্যবহার সহ বিক্রি করে, যা আইনসঙ্গত নয়। এতে রোগীদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল। এ নিয়ে করিমগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক, জেলা শাসক এবং জেলার সিনিয়র পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মেডিকেলের ছাত্র পিনাক চক্রবর্তী। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বশিরউদ্দিনের চেম্বার থেকে বিপুল পরিমাণ ঔষধ উদ্ধার করে এবং তাকে আটক করে রাতাবাড়ি থানার পুলিশ, পরে তার টাই হয়ে জেলে। পুলিশের এই পদক্ষেপে এলাকায় স্বস্তির পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। পরবর্তী খবরটি হল, বিধায়ক জুবাইর এনামের বিকৃত ছবি পোস্টের অভিযোগে গ্রেফতার আমিনুল ঘনিষ্ঠ আবেদ। সামাজিক মাধ্যমে আলগাপুর কাটলিজোড়ার বিধায়ক তথা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর ইনামের একটি বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে আবিদ বড়বুইয়া নামের এক যুবককে গ্রেফতার করল হাইলাকান্দি পুলিশ। ধৃত আবিদ কাছাড় জেলার উত্তর কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। আবিদ সোনার বিধায়ক আমিনুল হক লস্করের ঘনিষ্ঠ বলে জানা গেছে। গত শনিবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় উত্তপ্ত পরিস্থিতির পরই এই ঘটনার সূত্রপাত ঘটে। ওই বৈঠকে যুব কংগ্রেসের একাংশ কর্মী সোনার বিধায়ক আমিনুল হক লস্করের বিরুদ্ধে মুর্দাবাদ স্লোগান দেন। ঘটনাটি জেলা কংগ্রেসের অভ্যন্তরে চলমান গোষ্ঠীদ্বন্দ্বকে ফের প্রকাশ্যে নিয়ে আসে। এরপরই আবিদ বড়বুইয়া তার ফেসবুক অ্যাকাউন্টে বিধায়ক জুবাইর এনামকে লক্ষ্য করে একটি বিকৃত ও আপত্তিকর ছবি পোস্ট করে বলে অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী জুবাইর এনামের একটি পুরনো ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআইয়ের সাহায্যে সম্পাদনা করে তার হাতে মদের বোতল ও সিগারেট যুক্ত করে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়। ছবিটি দ্রুত ভাইরাল হয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপর বিষয়টি নিয়ে হাইলাকান্দি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অভিযান চালিয়ে শিলচরের উত্তর কৃষ্ণপুর এলাকা থেকে আবিদ বড়বুইয়াকে আটক করে পরে তাকে গ্রেফতার করে হাইলাকান্দিতে নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক মাধ্যমে আপত্তিকর ও বিকৃত ছবি প্রচারের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। বর্তমানে হাইলাকান্দি সদর থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তার মোবাইল ফোন এবং সামাজিক মাধ্যম সংক্রান্ত কার্যকলাপও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। পরবর্তী খবরটি হল, অবৈধ বাজার গুড়িয়ে দিতে শ্রীভূমি শহরে শুরু ব্যাপক উচ্ছেদ অভিযান। পৌরসভার ডাকা নাগরিক সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত এবং প্রাক্তন মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের আহ্বানে সাড়া দিয়ে শ্রীভূমি শহরের বিভিন্ন স্থানে শুরু হলো অবৈধ বাজারে উচ্ছেদ অভিযান। পৌরসভার তরফে বিভিন্ন অবৈধ বাজারে অভিযান চালিয়ে সব কিছু গুড়িয়ে দেওয়া হয়। বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযানের নেতৃত্ব দেন পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক প্রীতম শইকিয়া। অল্প বৃষ্টিতেই শ্রীভূমি শহর ডুবে যায় কৃত্রিম বন্যায়। কংগ্রেস পরিচালিত পুর বোর্ডের সময় কোটি টাকা দিয়ে মাস্টার ড্রেন তৈরি করে জল নিষ্কাশনের পথকে ছোট করে দেওয়া হয়। ফলে কয়েক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহর। বিজেপি পরিচালিত পুর বোর্ড ক্ষমতায় আসার পর সমস্যার কোনো সমাধান হয়নি। তবে প্রতিটি ওয়ার্ডে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নতুন নালা তৈরি হয়েছে। জমাজলের সমস্যা নিয়ে ব্রজেন্দ্র রোড এলাকার মানুষ প্রতিবাদ সাব্যস্ত করেন এবং পরিণতি হিসাবে মাঠে নামে পৌরসভা। প্রথমে নালা পরিচ্ছন্ন করা হয় এবং পরবর্তীতে সরকারি জমি জবরদখল মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়।
যদিও প্রথম দিন ব্রজেন্দ্র রোডে জমি জরিপ করতে এসে সদর সার্কুলের কর্তারা নিয়ম বহির্ভূতভাবে মাপচুক করেছেন বলে অভিযোগ, জমাজুরের সমস্যা ও জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে শেষ পর্যন্ত মাঠে নামেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। পৌরসভার তরফে জেলা কমিশনারের কনফারেন্স হলে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক কৃষ্ণেন্দু পালের সেই আহ্বানে সাড়া দিয়ে বুধবার থেকেই অবৈধ বাজার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। টাউন ঈদগাহ সংলগ্ন এলাকা, পূর্ত বিভাগের কার্যালয় সংলগ্ন এলাকা এবং সন্তর বাজারের সম্মুখস্থলে উচ্ছেদ চালিয়ে অবৈধ বাজার সরিয়ে দেওয়া হয়। পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালান পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক প্রীতম শইকিয়া। তিনি বলেন, উচ্ছেদ অভিযান চলমান থাকবে। সরকারি জমি দখলমুক্ত করতে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক কৃষ্ণেন্দু পাল যে আবেদন জানিয়েছেন তা বাস্তবায়নে বদ্ধপরিকর পৌরসভা। 3 দিন পর ঘাট লাইন, রেলগেট সংলগ্ন এলাকায় অবৈধ বাজারে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান প্রীতম শইকিয়া। এদিকে অগ্রিম কোনো বার্তা না দিয়ে অভিযান চালানোয় পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন ব্যবসায়ীরা। পরবর্তী খবরটি হলো, রাস্তা খুঁড়ে নালা, সার্কল অফিসারের দ্বারস্থ ভুক্তভোগীরা। কাটিগড়া রাজস্ব চক্রের অন্তর্গত বিহাড়া গ্রাম পঞ্চায়েতের 5ম খণ্ড এলাকায় একমাত্র যাতায়াতের পথ খুঁড়ে নালা তৈরি করায় কয়েকটি পরিবার গত প্রায় 20 দিন ধরে কার্যত অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কাটিগড়া সার্কল অফিসারের নিকট একটি স্মারকপত্র প্রদান করে নিরাপত্তা ও প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান। স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, গত 12 মে এলাকার কয়েকজন ব্যক্তি একটি জেসিবি মেশিন ব্যবহার করে বহুদিনের ব্যবহৃত যাতায়াতের পথ খনন করে প্রায় 6 ফুট গভীর নালা তৈরি করেন। এতে ওই পথ দিয়ে চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। অভিযোগকারীদের দাবি, তারা প্রায় 150 বছরেরও বেশি সময় ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন এবং ওই পথটি ছিল তাদের বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তা। ভুক্তভোগীদের অভিযোগ, রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ফলে শিশুদের স্কুলে যাওয়া আসা ব্যাহত হচ্ছে, অসুস্থ ও বয়স্ক ব্যক্তিরা চিকিৎসা সেবা গ্রহণের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং নিত্য প্রয়োজনীয় কাজকর্ম সম্পাদন করাও কঠিন হয়ে পড়েছে। এছাড়াও খনন করা গভীর নালার কারণে ছোট শিশুদের দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে। স্মারকপত্রে আরও অভিযোগ করা হয় যে রাস্তা খননের পাশাপাশি গাছপালা কেটে ফেলা, পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত করা এবং বসত ভিটার অংশ বিশেষে মাটি কাটার ঘটনা ঘটছে। এই ঘটনায় তারা পূর্বে বিহারা পুলিশ ওয়াচপোস্টে লিখিত অভিযোগ দায়ের করলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি বলে দাবি করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।